হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল শেষ হয়ে যায়, চাই সে নেক কর্ম হোক চাই সে বদ কর্ম হোক, কোনো কিছুই আর তার জন্য লেখা হয় না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা জিনিস ব্যতীত, ওই যে সাদাকাতিন জারিয়াতিন, সে তার জীবদ্দশায় এমন কোনো সদকা করে যেটা তার মৃত্যুর পরও মানুষ তার থেকে উপকৃত হয় সেই সদকা থেকে, তাহলে ওই সদকা যতদিন যাবৎ এটা চালু থাকবে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত সে কবরে সওয়াব পাবে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোনো জ্ঞান যেটা তার মৃত্যুর পরেও উপকার লাভ করে, অর্থাৎ সে ভালো কোনো বই লিখে গেছে অথবা ভালো সে ছাত্র গঠন করে গেছে, তার এলেমটা ভালো কোনো ওয়াজ নসিহত করে গেছে, যে ওয়াজ নসিহত এখনও অডিও ভিডিও চলছে, যার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, এই ধরনের যে জ্ঞান আছে এই জ্ঞান যারা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হয় এই জ্ঞানটা চলমান থাকবে তার মৃত্যুর পরেও। আর 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন নেক সন্তান যে তার পিতামাতার জন্য কি করে, দোয়া করে। তাহলে বোঝা গেল একজন সন্তান নেককার হলে, ভালো কাজ করলে অবশ্যই সে তার পিতামাতার জন্য দোয়া করবে, আর এই সন্তানের নেক কর্মের ওসিলায় তার পিতামাতা কবরে অবশ্যই সওয়াব পেয়ে থাকে। শুধু তাই নাই, আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদাকে তার ধারণার চেয়ে অনেক উঁচু করা হবে। তখন সে আশ্চর্য হয়ে বলবে যে আল্লাহ, আমি তো এত ভালো কাজ করিনি, আমি আমার জীবদ্দশায় আমাকে কেন এত বেশি পুরস্কার দেওয়া হচ্ছে? তখন ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণেই আজকে জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু আলোচনা দ্বারা বুঝলাম, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার জীবিত যে সমস্ত ওয়ারিসরা থাকে, বিশেষ করে তার সন্তানাদি, তাদের জন্য 1 নম্বর কর্ম হচ্ছে তারা প্র্যাকটিসিং মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত বান্দা হবে। আল্লাহ তাআলা অনুগত বান্দা হওয়ার কারণে, আল্লাহ তাআলার আহকামগুলো মানার কারণে, আল্লাহ তাআলা নিষিদ্ধকৃত বিষয় থেকে বেঁচে থাকার কারণে অবশ্যই অটোমেটিকভাবে ওই সন্তানের নেক কর্মের একটা সওয়াব তার পিতামাতা কবরে পাবে। 2 নম্বর, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না, তা আমি কি তাদের জন্য কিছু কোনো কর্ম করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি যদি কোনো কিছু দান করো আর এটার উদ্দেশ্য করো তোমার মার কাছে সওয়াব পৌঁছবে, তাহলে এই তোমার এই দান মালিকানায় দানকৃত জিনিসটা এটা অবশ্যই তোমার মা সওয়াব পাবে। তখন ওই সাহাবী তিনি একটা বাগান দান করে দিলেন আল্লাহর রাস্তায়। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি কোনো সন্তান সে তার পিতামাতার জন্য, মৃত্যু যে কোনো আত্মীয় স্বজনের জন্যই হোক না কেন, সে এমন কোনো দান করে যে দানটা মানুষ উপকৃত হয়, যেমন কোনো মসজিদ করে দিল, মসজিদের কোনো অংশ সে নির্মাণ করলো, বা মসজিদে কোনো কার্পেট হোক, ফ্যান হোক, এক কথায় মসজিদ উন্নয়নমূলক কোনো কাজ করলো, মাদ্রাসার কোনো সহযোগিতা করলো, মাদ্রাসায় এমন কিছু হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, এমন কিছু কিতাব কিনে দিল যে কিতাব দ্বারা মানুষ কি হয়, উপকৃত হয়, জনকল্যাণমূলক কোনো কাজ করে দিল, নলকূপ, রাস্তাঘাট, যার দ্বারা মানুষ কী হবে, উপকৃত হবে। এই কর্মগুলো তার যদি ওয়ারিসরা করে, ওয়ারিসদের নিজের পয়সা দিয়েই করে, তাহলে অবশ্যই অবশ্যই এইটার সওয়াব ওই তার পিতামাতা বা যে আত্মীয়ের জন্য সে এটা করবে অবশ্যই তার সওয়াব পাবে। কথা কি বুঝে আসছে?